আমি কি একটু ভেতরে আসতে পারি? আপনি তো ভিতরে এসেই পড়েছেন, আপনি চাচ্ছেন না কাকে? এটা কি রশিদ সাহেবের বাসা? জি। আমি ওনার সাথে একটু কথা বলতে এসেছি। চাচা তো এত রাতে শুয়ে আছেন, কেন কোনো আর্জেন্ট ব্যাপার? খুবই জরুরি, আপনি ওনাকে একটু বলবেন প্লিজ। ঠিক আছে, আপনি বসুন, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। কোথায় মা? কেউ তো নেই, কেউ তো নেই। কি আশ্চর্য, এখানে তো ছিল। এখানে ছিল তো, গেল কোথায়? চলে গেছে মনে হয়। তো চিৎকারের কি হলো? চাচা, দরজাটা তো ভেতর থেকে আটকানো, তার মানে উনি ভেতরেই আছে। ভেতরে আছে? এই, তুই কখন আসলি? চাচা, উনি তো আপনার কাছে এসেছে। ও ইনি? আরে এই গাধাটা হচ্ছে আমার ছেলে নয়ন। আমি আবার কি করলাম? এই, তোর না 3 দিন পর আসার কথা, তুই এত তাড়াতাড়ি কোত্থেকে আসলি? আরে আশ্চর্য, আমার কাজ তো 2 দিনে শেষ হয়ে গেছে, তো আমি কি ওখানে আরেকটু বসে থাকবো? তো তুই আসবি আমাকে জানাবি না? তোর মোবাইলে ট্রাই করতে করতে আমি হয়রান হয়ে গেলাম। মোবাইল কই? মোবাইলে যায় না কেন লাইন? মোবাইল তো সাথেই আছে, কিন্তু চার্জার তো নিয়ে যাইনি। বাহ, কি বুদ্ধিমান ছেলে! মোবাইল সাথে আছে, তার চার্জার নাই। বাবা, ইনি কে? ও একে চিনিস না? এ হচ্ছে তোর মহিন চাচার মেয়ে। মইন চাচা? মইন চাচা মানে ওই যে ইউএসএ মইন চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, খেতে দাও, ভীষণ টায়ার্ড, খেতে লেগেছে। বুঝলি মা, তোমার বাবা খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি তখন সবাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তোমার বাবা আসছেন রংপুর থেকে। আমরা একসঙ্গে একই হোস্টেলে অনেক বছর থেকেছি। চাচা, বাবা কিন্তু আপনাকে এখনো খুব মিস করে। থাক, তোমার আবার তোমার বাবার ব্যাপারে ওকালতি করতে হবে না। আচ্ছা, একটা ইউনিভার্সিটি ছাত্রের পেছনে রাষ্ট্রের কত টাকা ভর্তুকি দিতে হয় জানো? অথচ এখানে পড়াশোনা করে, এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে উনি আমেরিকার উন্নয়নের কাজ করছেন। হয়েছে, রাখো। এগুলো তুমি ওকে বলছো কেন? মেয়েটা মাত্র আসলো আর তুমি ওর বাবার গল্প শুরু করে দিলে। শোনো, আমি ওর বাবা সম্পর্কে বলছি না, আমি বলছি আমার বন্ধু সম্পর্কে। কিন্তু তোমার বন্ধু যে ওর বাবা হয় সেটা কি ভুলে গেছো? সরি মা। থাক না চাচি, আমার তো শুনতে বেশ মজা লাগছে। চাচা, আপনি বলেন। বাবা, এখন তুমি কিছু বলবে না, এখন আমি বলবো। তো হঠাৎ পরাক্রমশালী আমেরিকার থেকে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ বাংলাদেশ এখানে আসার কারণটা? কেন, বাংলাদেশে আসাটা কি নিষেধ নাকি? না না, নিষেধ না, আমি শুধু হেতুটা জানতে চাচ্ছি। হেতু জানাটা কি খুব ইম্পর্ট্যান্ট? তাও না, স্রেফ কিউরিসিটি। আচ্ছা, আপনি কি এর আগে কখনো এদেশে এসেছেন? জি না, এবারই প্রথম। ও, চাচি, আপনার রান্নাটা কিন্তু এক্সেলেন্ট। না, সবসময় ভালো লাগে। আচ্ছা, তোর মহিন চাচা মনে হয় সামনের সপ্তাহে আসছে, তাই না রে? বাবা নেক্সট উইকে চলে আসবে। নতুন কোনো ব্যবসা ট্যাবসার কারণে নাকি? উনি তো আবার পাকা ব্যবসায়ী। তোর আবার সবকিছুতেই বাড়াবাড়ি। বাংলাদেশের মানুষ বাংলাদেশে আসতে পারে না? অবশ্যই পারে, তার কারণ বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া যতটা জটিলতা, আমেরিকার থেকে বাংলাদেশে আসতে তো ভিসার অতটা জটিলতা নেই। অবশ্যই আসতে পারে। হয়েছে, আর কথা বলতে হবে না, চুপ করে খা। সিরিয়াসলি খাওয়া দাওয়া, ওকে? দেরি হয়ে যাচ্ছে। টেবিলে যা, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা, আমার ঘরে তো পেপারটা পেলাম না, পেপারটা কোথায়? পেপার কোথায় আমি কি করে বলবো? পেপার কি রান্নাঘরে থাকে? দেখ তোর বাবা পড়ছে নাকি। আশ্চর্য, কোথায় ওর পেপারটা? ময়না, আশ্চর্য, পেপারটা কই?
করছেন? কি জিনিস? না, পেপার। কেন, আপনি পড়বেন? হ্যাঁ, ঠিক আছে, পড়েন। প্লিজ বসুন। আসলে আমার একটু তাড়া আছে তো, আজ সকালে একটু পত্রিকাটা দেখলাম না। আমাদের পত্রিকাতে তো আপনাদের আমেরিকার কোনো নিউজ থাকে না, কি পড়ছেন? তাই বুঝি। অবশ্য কিছু কিছু থাকে, যেমন মিস্টার বুশ কি বললেন, কন্ডোলিসা রাইস মধ্যপ্রাচ্য নিয়ে কি বললেন, তাকে নিয়ে কে কি ফিল্ম বানাচ্ছেন, ইরাকে কয়জন সোলজার মারা গেল, এসব নিউজ তো থাকেই। কেন, আপনাদের বাংলাদেশের খবর বুঝি আমাদের পড়তে নেই? তা অবশ্য না, এখন যারা জীবনভর ইউএসএতে থাকে তারা বাংলাদেশের ব্যাপারে জানতে কতটা আগ্রহী সেটা অবশ্য একটা ব্যাপার। আমাদের নিউ ইয়র্কে যে আপনাদের বাংলা পত্রিকা রেগুলার ছাপা হয় এবং সেখানে বসে যে আমরা আপনাদের বাংলাদেশের খবর রাখি, সেটা কি আপনি জানেন? ইন্টারেস্টিং। তাহলে বাংলাদেশের ব্যাপারে আপনার আগ্রহ আছে? অবশ্যই আছে। শুধু তাই না, আমি আপনাদের বাংলাদেশের অনেক পত্রিকা নিয়মিত ইন্টারনেটে পড়ি। চমৎকার। আচ্ছা, আপনি ওখানে কি করছেন? কি করছি মানে? কি করছেন মানে ওখানে কি পড়ালেখা করছেন নাকি কোনো কাজকর্ম করছেন? দুটোই। আচ্ছা, আপনার হাতে এখন কি আমেরিকান টাইম নাকি বাংলাদেশ টাইম? বাংলাদেশ টাইম। কটা বাজে? তা প্রায় 8:45। ও মাই গড, আমার একটু অফিসে তাড়া আছে, একটা জরুরি মিটিং আছে, আমি উঠছি। হ্যাঁ, ঠিক আছে, আমি তো আছি, পরে কথা হবে। শিওর। কি ব্যাপার, ফোনটা কি বাসায় রেখে আসলাম নাকি? জলিল, তোর ফোনটা একটু দাও তো। চাচি, আমি বোধহয় বাবা। হ্যালো মা, আমার ফোনটা বোধহয় বাসায় রেখে আসছে, একটু দেখো তো। সরি, আমি আপনার মা নই। ও সরি, আমার মাকে একটু দিন না প্লিজ। চাচি, নয়ন ভাই। নয়ন ভাই। হ্যালো, হ্যাঁ। হ্যালো মা, আমার ফোনটা বাসায় রেখে এসেছি, একটু দেখো না। তোর মোবাইল তুই সাথে করে নিয়ে যাবে না? তুই অফিসে যাচ্ছিস, মোবাইল ফেলে গেছিস? সকালে দেখলে না কেমন তাড়াহুড়া করে বের হলাম। এইটা একটা কথা হলো? দেখ তো মা, মোবাইলটা কোথায় রেখে দিয়ে গেছে। এমন না, রান্নাঘরে যে দেখ তো মোবাইল রেখে গেছে নাকি। হ্যাঁ ধর, আমি দেখতে পাঠিয়েছি। চাচি, পেয়েছি। ওই যে পাওয়া গেছে, ধর। আচ্ছা শোনো, আমি জলিলকে পাঠিয়ে দিচ্ছি, ফোনটা একটু দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ওই যে ড্রাইভারকে পাঠাচ্ছে, ড্রাইভার আসলে মোবাইলটা দিয়ে দিও। বিয়ে দিতে হবে না। শোন, ওর জন্য একটা ভালো ছেলে দেখে রাখিস। হ্যাঁ, ও এই কথা। আচ্ছা, তুই এ নিয়ে একদম চিন্তা করবি না, আমি আছি না এখানে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভরসা। ওকে একটু দে তো ফোনটা। হ্যাঁ দিচ্ছি। তো তার আগে আমার সঙ্গে কিন্তু তোর কথা শেষ, ঠিক আছে? পরে আবার কথা হবে। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো। বাবা। হ্যাঁ বলছি। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যালো। কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো সমস্যা হচ্ছে না। তুমি কবে আসছো? আগামী সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, খেয়াল রেখো নিজের প্রতি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই ভালো থাকিস মা। আচ্ছা ঠিক আছে বাবা, রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দূর থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম প্রবলেম করে মা। এই কি হলো রে, চাটা কোথায়? আচ্ছা, আমি নিয়ে আসছি। আপনার দিন নাই শুধু চা আর চা, সারাদিন শুধু কি লেখালেখি করবে আর শুধু চায়ের অর্ডার দিবে। ময়না! আমার অন্য কোনো কাজ নেই। চাচা না কখন চা চাইলো? চা দিচ্ছিলাম তো, ময়নার হাতেই পাঠাচ্ছিলাম। নে ময়না, 2 কাপ কেন চাচি? তোমার চাচা খাবে আর নয়ন খাবে। আমি নিয়ে যাচ্ছি।
আপনার চা। থ্যাংক ইউ মা। মা, জি, এখানে বসে খাও। চাচা, এটা নয়ন ভাইয়ের জন্য। ও আচ্ছা, ঠিক আছে। ভেতরে আসবো? আসুন প্লিজ, বসুন। কি করছেন? তেমন কিছু না। বিরক্ত করলাম না তো? আরে কি বলছেন, বিরক্ত মানে? একজন সুন্দরী আমার ঘরে ঢুকবে আর আমি বিরক্ত হব? আমি তো এতটা বেরোশিক না। আচ্ছা, আপনি সুন্দরী বলতে কি বোঝেন? সুন্দরী বলতে, সুন্দরী বলতে আসলে প্রত্যেকটা মানুষই তো সুন্দর। যেমন ধরেন তার কথা বলার ধরন, আত্মবিশ্বাস, পরিমিতিবোধ, যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেয়া, এইসব গুণাবলী কিন্তু একজন মানুষকে সুন্দর করে উপস্থাপন করে। তবে সুন্দরীদের মধ্যে অনেক শ্রেণীবিভাগ আছে। তাই নাকি? আমাকে আপনার কোন শ্রেণীভুক্ত মনে হয়? আপনাকে, আপনার সম্বন্ধে তো আমি তেমন একটা কিছু জানি না। তবে যতটুকু দেখেছি তাতে আপনাকে চরম সুন্দরী না বলে সুন্দরী বলাটাই ঠিক হবে। হাসছেন কেন? না, এমনি। আচ্ছা, আপনি ব্যবসা ছাড়া আর কি করেন? আপনি কি উকিল না সাংবাদিক? কেন? না, আপনি যেভাবে জেরা করছেন। ও ও, সরি সরি। চলে, আমি কিছু মনে করিনি, বলেন। ব্যবসা ছাড়া আর কি করেন? ব্যবসা ছাড়া ঘোরাফেরা করি, বন্ধুদের সাথে আড্ডা দেই, বই পড়ি, খেলা দেখি। যেমন ধরেন, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। আপনি বিয়ে করছেন না কেন? কি আপনি বিয়ে করছেন না কেন? প্রশ্নটা একটু হঠাৎ কেমন হয়ে গেল না? হ্যাঁ, একটু তো ব্যক্তিগত হয়েছে। ঠিক আছে, আপনার যদি বলতে না ইচ্ছে হয় আপনি বলবেন না। না না, আপনি যখন প্রশ্ন করেছেন তখন উত্তর তো আমাকে দিতেই হবে। তাহলে বলুন, আপনি বিয়ে করছেন না কেন? বিয়ে করছি না? আমি কাকে বিয়ে করব? কেন? কোনো মেয়েকে? কোন মেয়েকে? কি আশ্চর্য, আপনার কি এখন পর্যন্ত কোনো মেয়ে পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? মেয়েদেরকে তো আমার পছন্দ হয়। আর ইদানিং যে কোনো মেয়ে দেখলেই আমার পছন্দ হয়ে যায়। তাহলে তাদের মধ্যে থেকে একজনকে বিয়ে করে ফেলুন। এত সোজা? কঠিনও নিশ্চয়ই না। শোনো, ও সরি, শোনেন। না ঠিক আছে, আপনি আমাকে তুমি করেই বলেন, প্রবলেম নেই। তা অবশ্য ঠিক, তোমাকে তুমিই বলা উচিত। শোনো, এই যে আমি ব্যবসা করছি, এই ব্যবসাতে আমি প্রচুর সময় দিই এবং সে কারণেই কিন্তু এখন আমি সফল একজন ব্যবসায়ী। তেমনি ধরো, তুমি যদি কাউকে পছন্দ করো এবং তাকে যদি পর্যাপ্ত পরিমাণের সময় না দাও, তাহলে তুমি হয়তো একজন সুন্দরী পাবে, তবে সুন্দর মনের মানুষ পাবে না। বেশ তো, তাহলে সময় ব্যয় করুন। এই সময়টাই তো আমার নেই। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি বিয়ে করবেন না? বিয়ে করব না ঠিক তা না, তবে কবে করবো এটা আমি জানি না। আমার কি মনে হয় জানেন? কি? আপনার কপালে মনে হয় বউ নেই। শোনো, এটা হচ্ছে একটা কিনলে আরেকটা ফ্রি পাওয়ার যুগ। মানে? মানে ধরো, তুমি দোকানে গিয়ে কিছু একটা কিনলে দোকানদার তোমাকে অন্য আরেকটা কিছু ফ্রি দিয়ে দিল। তেমনি ধরো, আমি যদি 50-60 বছর বয়সে বিয়ে করি, তাহলে একটা সন্তান টন্তানও ফ্রি পেয়ে যেতে পারি। নয়ন ভাই, আপনি যে বলেন না, হ্যাঁ ঠিকই বলেছেন। ওই বয়সে বিয়ে করলে আপনাকে অন্যের বাচ্চাই পালতে হবে। সেজন্যই তো বলি, সময় থাকতে এখন একটা বিয়ে করে ফেলুন, আর আপনার মাকে একটু শান্তি দিন। আমার মা কি তোমাকে কিছু বলেছে নাকি? না, চাচি আমাকে তেমন কিছু বলেনি। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের বাড়িতে এখন একটা বউ দরকার। আচ্ছা,
তুমি বিয়ে করছো না কেন? সেটা পরে বলবো, এখন উঠি। অনেক বিরক্ত করলাম, আপনি আপনার কাজ করেন। নয়ন, মেয়েটা কতদিন ধরে এসছে, ওকে একটু ঢাকা শহরটা ঘুরিয়ে দেখা না। আজকে ব্যস্ত থাকবো বাবা, কালকে নিয়ে যাবো। ব্যস্ততার কি হলো রে? মেয়েটা সারাদিন ঘরে বসে থেকে তুই একটু বাড়ি নিয়ে যাবি না? মা, আজকে তুমি কোথাও বেরিয়ে নিয়ে আসো না, কালকে আমি চিড়িয়াখানায় নিয়ে যাবো। চিড়িয়াখানায় নিয়ে যাবি মানে? কেন, চিড়িয়াখানায় মানুষ যায় না? তাই বলে চিড়িয়াখানায় নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, শিশু পার্কেও নিয়ে যাবো। দেখেছো, ওকে শিশু, যে ওকে শিশু পার্কে নিয়ে যাবি? আচ্ছা বাবা, তুমি একটা লিস্ট তৈরি করে রেখো কোথায় কোথায় নিয়ে যেতে হবে, সেখান থেকে বেরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? বাবা, আমার সময় হচ্ছে, আমি অফিসে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আসছি। হ্যালো, হ্যাঁ হ্যালো। থাক, বাদ দাও। আমি আজকে একটু নিউ মার্কেটে যাবো, তুমি যাবে না? হ্যাঁ যাও, তবে আমার বাসা তো খুব একটা খারাপ লাগছে না। ও তুমি? টেবিলে ওটা কি? একটা রেড কোট করছি। অফিসের কাজ অফিসে করবেন, এগুলো বাসায় নিয়ে আসবেন না। কেন? কেন মানে? এমনিতে তো আপনার কপালে বউ জোটে না, তারপর যদি বাসার মধ্যে অফিস খুলে বসেন তাহলে বউ পেলে সেটাও ভাববে। আসলে একটা বড় অর্ডার তো, কাজটা আজকে শেষ করতেই হবে। অফিসে কি করবেন, এখন রাখেন তো। এই তো প্রায় শেষ। আপনি রাখবেন? আচ্ছা বাবা, এই যে রাখছি। গুড। এজন্যই তো বিয়ে করি না। থাক, আপনাকে আর বিয়ে করতে হবে না। আচ্ছা স্নেহা, তোমার মা যখন মারা যান তখন তোমার বয়স কত ছিল? তা প্রায় 3 বছর। উনি একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। ওখানে এখন তুমি কি করছো? আমি এখন ওখানে একটা বাংলা স্কুলে টিচার। কতক্ষণ থাকতে হয় ওখানে? তা আপনার গড়ে 4 ঘন্টা। বাকি সময়টা কি করো? এনভায়রনমেন্টের উপর একটা থিসিস করছি ওখানকার একটা ইউনিভার্সিটিতে। তার মানে তুমি পড়ছো এবং পড়াচ্ছো। আচ্ছা, আগামীকাল আমরা কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি? আগামীকালকে আমরা চিড়িয়াখানা এবং শিশু পার্ক যাচ্ছি। আমি যাব। তাহলে তো বেঁচে গেলাম। মানে আপনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন না? আমি তা তো বলিনি। আপনার ভাব দেখে তো তাই মনে হচ্ছে। ভাব দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি আমাকে নিয়ে যেতে ইন্টারেস্টেড না। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি তুমি প্রচন্ড একটা ঝগড়াটে মেয়ে। মানে? মানে এই যে আমার সাথে ঝগড়া শুরু করে দিলে। আমি ঝগড়া শুরু করলাম? তাহলে কি আমি তোমার সাথে ঝগড়া শুরু করলাম? থাক, আপনাকে আর আমাকে নিয়ে বেড়াতে যেতে হবে না, আমি একা যেতে পারবো। তাহলে তো বেঁচেই গেলাম। শুনুন, আমার বই গেছে আপনার সাথে বেড়াতে যেতে। তাহলে কি আমি তোমাকে সেদে সেদে বলেছি যে আমার সাথে বেড়াতে চলো বেড়াতে চলো? তাহলে কি আমি আপনাকে বলেছি যে আমি কিছু চিনি না, আপনি আমাকে নিয়ে যান? তুমি বলেছি তো সত্যি কিছু জানো না। চিনি না তো কি হয়েছে, আমি একাই যেতে পারবো, আপনাকে আমাকে নিয়ে যেতে হবে না। এই শোনো, কালকে আমাকে একটু অফিসে যেতে হবে, আমি 10টার মধ্যে ফিরে আসবো এবং 10:30টায় তোমাকে নিয়ে বের হবো। ঠিক আছে? আমি যাব না।
আমাদের শহরটা তোমার কেমন লাগলো? ভালো। শুধু ভালো? বেশ ভালো। তবে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমার কিন্তু বেশ আগ্রহ আছে। অবশ্য ভাষা আন্দোলন ইতিহাসটা অনেক সুন্দর। আর এই মানুষটা, একে তোমার কেমন লাগলো? আপনি আসলেই খুব ভালো। তবে প্রথম দেখাতে আপনাকে আমার কি মনে হচ্ছিল জানেন? কি? আজব একটা মানুষ। কি? আমি আজব একটা মানুষ? প্রথম দেখাতে মনে হয়েছিল। এখন কি মনে হচ্ছে? এখন অবশ্য সেটা মনে হচ্ছে না। জানি না ফিউচারে কি হয়। তার মানে মানুষ সম্পর্কে তোমার ধারণা ক্ষণে ক্ষণে পাল্টায়? না সেটা না, তবে আচরণের ভিন্নতার কারণে সেরকম মনে হতে পারে। তা অবশ্য ঠিক। আপনি সেদিন আমার এদেশে আসার কারণটা জানতে চাচ্ছিলেন না? হুম বলবো? হুম মামা কফি। এক মিনিট। আমি আসলে এসেছি বিয়ে করতে। বিয়ে করতে? পাচ্ছ কে? কাকে? সেটাই তো খুঁজছি। কেন খুঁজতে হবে কেন? আমাকে তোমার পাত্র হিসেবে কেমন মনে হয়? না, চলবে না। কেন? দেখি আপনার ফেসটা একটু ডান দিকে করান তো। এবার বাদিকে। এই চেহারা চলবে না, সরি। চলবে না? আচ্ছা ঠিক আছে, আমার কফিও খেতে হবে। মানে মানে আমি বিয়ের অযোগ্য পাত্র, তাহলে কফি খাবে কেন? ওকে, ইটস ফান, থ্যাংক ইউ। আপনি না পারেনও। হ্যাঁ বাবা, বলো। তোর ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে রে? কেন? ভালো। ভালো? আজকাল যে শুনলাম তুই নাকি তাড়াতাড়ি বাসায় চলে আসিস। কাজের চাপ একটু কম তো, তাই। ওহো, কাজের চাপ কম তাই না? স্নেহাকে তোর কেমন লাগে বলতো? ভালো? ভালো। আরে কেমন ভালো? ভালো মানে ভালো। তুমি আসলে কি জানতে চাচ্ছো বাবা? আমি জানতে চাচ্ছি যে স্নেহাকে যদি আমি আমার পুত্রবধূ করে আনি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না। না? তবে ওর মতামতটা? ও আচ্ছা, সেটা আমি জানবো। যান, আপনি এখন স্নেহাকে পাঠিয়ে দিন। যান। জি ভাইয়া। বাবা ডাকছেন। ও তুমি এখানে? জি চাচা। এসো মা, এসো। এসো, বসো বসো। তোমার বাবা তো এর মধ্যেই আসছে। জি। তার আগে দুই একটা কথা বলি তোমার সঙ্গে। হ্যাঁ বলুন চাচা। আমার ছেলে নয়নকে তোমার কেমন লাগে? নয়ন ভাইকে তো বেশ ভালো লাগে। আমি যদি তোমাকে আমার পুত্রবধূ করতে চাই তাহলে তুমি আপত্তি করবে? চাচা, আমার মনে হয় আপনি এই ব্যাপারে আমার বাবার সাথে কথা বলেন। বাবার যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। ওকে। উঠবো চাচা?
চাচা চলেন please। জন্য তুমি লাগেজটা নিয়ে আসো। নেন ভাই জানেন থ্যাংক ইউ। নাও। বিউটিফুল। তা তোর ছেলে কোথায় রে? ছেলে তো তোকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে। বলিস কি? আচ্ছা, ওর ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো ভালোই চলছে। তার আগে তুই বল, তোর কি দেশে আসতে ইচ্ছা হয় না? আমাদেরকে দেখতে ইচ্ছা হয় না? না রে, সব সময় মনে পড়ে। তবে এবার কিন্তু আমি অপ্রয়োজনে আসিনি। স্নেহাকে বিয়ে দিয়ে জামাইকে সঙ্গে করে নিয়ে যাব স্বপ্নের দেশ আমেরিকায়। কি বলছেন ভাই? জামাইকেও আমেরিকা নিয়ে যাবেন? হ্যাঁ ভাবি, আমার একমাত্র মেয়ে ওই স্নেহা। ও ছাড়া তো আমার কেউ নেই। তাছাড়া বুড়ো বসে আমাকেই বা কে দেখাশোনা করবে? আর আমার এত বড় ব্যবসায় বা কে দেখবে? ও তাই? আচ্ছা, তুই না একটা ছেলের কথা বলেছিলি ফোনে? ছেলেকে ডাক না, একটু কথা বলি। আমার ছেলে নয়ন। তোর ছেলে নয়ন? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, আমাদের নিজেদের ছেলে। কিন্তু আমার তো মনে হয় না যে ও আমেরিকা যেতে রাজি হবে। কেন? সবাই তো আমেরিকা যেতে চায়। আরে তুই ওকে একটু বুঝিয়ে বল না। শোন, আমি আমার কোনো সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিই না। আমার খুব ইচ্ছে ছিল যে ছেলেটা সরকারি চাকরি করবে, দেশের সেবা করবে, কিন্তু না, ও করবে ব্যবসা। কর, কিন্তু ব্যবসা খুব ভালো করছে। না না, আমার একমাত্র মেয়ে স্নেহা, আর আমার এত বড় ব্যবসা। না না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলব। তুই ওর সঙ্গে কথাটা তো বলে দেখ, রাজি করাতে পারিস কিনা। ঠিক আছে, কথা বল। তুমি কি চাও তোমার ছেলে আমেরিকা যাক? তুমি চাও না? তুমি তো বললে তুমি ওকে বুঝিয়ে বলবে, আবার মঈন ভাইকে বললে বুঝিয়ে বলতে। আমি তো বুঝলাম না কিছু। তোমার ছেলে যথেষ্ট বুদ্ধিমান, ও নিজেই বুঝতে পারবে যে ওর কি করা উচিত। তারপরও ও যে স্নেহাকে ভালোবাসে। ও স্নেহাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না। না, তুমি ওকে বুঝিয়ে বলবে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাছাড়া নয়ন ছাড়া আমাদের কি আছে বলো তো? শোনো, তুমিও ওকে কিছু বলবে না, আমিও ওকে কিছু বলবো না। ও নিজের বুদ্ধিমতো ও যা মনে করবে তাই করুক। ধরো তুমি আর আমি এমন কিছু কথা বললাম যেটা ওর পছন্দ হলো না, বা ওর জীবন অন্যরকম হয়ে গেল, তখন কেউ আমাদেরকে ক্ষমা করবে? করবে না। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই একটু ভেতরে যা তো মা, আমরা একটা কঠিন ব্যাপারে আলাপ করব। আচ্ছা নয়ন, স্নেহাকে তোমার কেমন লাগে? মানে ও মেয়ে হিসেবে কেমন? ভালো। উত্তরটি খুব সংক্ষিপ্ত হয়ে গেল না? আমি কিন্তু তোমার কাছে এক কথায় জবাব চাই। স্নেহা সম্বন্ধে বলতে গেলে তো প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে হয়। তার কারণ ও ছোটবেলা থেকে আমেরিকায় বড় হয়েছে, অথচ আপনি তাকে খাঁটি বাঙালি সংস্কৃতিতে মানুষ করেছেন। ও সত্যি চমৎকার একটা মেয়ে। থ্যাঙ্কস, আই এম প্রাউড অফ মাই ডটার। আপনি সেটা করতেই পারেন। আমি ওকে নিয়ে এত বছর পর দেশে ফিরে এসেছি ওকে বিয়ে দেবো বলে। সেদিন সে ছোট্ট মেয়েটি আজ কত বড়, ভাবতে যেন কেমন লাগে না? নয়ন, স্নেহা আমাকে তোমাদের ভালো লাগার ব্যাপারটা বলেছে। তুমি তো জানোই আমি একা মানুষ, ওই স্নেহা ছাড়া আমার আর কেউ নেই। তুমি একজন বড় ব্যবসায়ী হতে চাও, আমার বিশ্বাস তুমি ওখানে বিজনেস করলে অনেক বড় ব্যবসায়ী হতে পারবে, অনেক উন্নতি করতে পারবে। চাচা,
আমি ব্যবসা করতে চাই সত্যি, কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানার চেয়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠান এস্টাবলিশ করার মধ্যে আনন্দ অনেক বেশি। তার মানে তুমি আমার প্রস্তাব গ্রহণ করছো না? না চাচা, আমি ঠিক তা বলিনি। স্নেহাকে আমি খুবই পছন্দ করি, ওকে আমি হারাতে চাই না। তবে হ্যাঁ, বলো। আমি একটু ভেবে বলি, কালকে বলি আপনাকে। ওকে, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আই থিঙ্ক ইউর রিপ্লাই উইল বি পজিটিভ ফর মি। ঘুমিয়েছো? আমি জানি তুমি কি ভাবছো। তুমি আসলে আমাদের সঙ্গে যেতে চাচ্ছ না, কিন্তু বাবাকে কথাটা বলে কষ্ট দিতে চাও না। কি করে বুঝলে? কি করে বুঝলাম? তুমি সেদিন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আমাকে একটা কথা বলেছিলে, আমরা সবাই কাউকে না কাউকে তো ভালোবাসি। কেউ বাবা মাকে, কেউ ভাই বোনকে, কেউ প্রিয়তমাকে। কিন্তু দেশের জন্য ভালোবাসার ব্যাপারটা যখন সামনে এসে দাঁড়ায়, তখন বাবা মা, ভাই বোন, প্রিয়তমা সব কিছু তুচ্ছ হয়ে যায়। স্নেহা, আমাদের দেশটা অনেক ছোট, গরিব, কিন্তু দেশটা অপরূপ সুন্দর। এই দেশটাকে আমি অনেক বেশি ভালোবাসি স্নেহা। আমি ছাড়া তো আমার বাবার কেউ নেই। আমিও তো আমার বাবাকে অনেক ভালোবাসি। আমাকে তো আমার বাবার সঙ্গে যেতে হবে, নয়? অবশ্যই যাবে। তুমি ছাড়া তো ওনার আর কেউ নেই। তোমার দিকে তাকিয়ে এই জীবনটা পার করে দিলেন। তুমি অবশ্যই যাবে স্নেহা। হ্যাঁ, আমাকে তো আমার বাবার বিসর্জনের মূল্য দিতে হবে। আমি ছাড়া তার কি আছে বলো? নয়ন, আমরা কালকে চলে যাচ্ছি। তুমি যাবে আমাদের সাথে এয়ারপোর্টে? আমি যাব না। অবশ্য তুমি যদি বলো তাহলে যাব। না, ঠিক আছে, তোমাকে যেতে হবে। নয়ন, তুমি তো একদিন বিয়ে করবে, আমাকে কিন্তু অবশ্যই ইনভাইট করবে, ঠিক আছে? ভুলে যাবে না কিন্তু। যত কাজ থাকুক আমি ঠিকই আসবো। তুমি বিয়ে করবে না? হ্যাঁ, তোমার বিয়েতে এসে কাউকে না কাউকে তো পছন্দ হতেও পারে, কি বলো? স্নেহা,
তোমার হাতটা একটু দাও তো। সারাদিন কোথায় ছিলে তুমি? মোবাইলটা অফ কেন তোমার? তুমি নয়ন, এদিকে এসো। আচ্ছা, যে মেয়েকে আমি জন্ম দিলাম, লালন পালন করলাম, এত বড় করলাম, ও আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আরে এই কয়েকদিনের মধ্যে তুমি আমার সে ভালোবাসার মধ্যে ভাগ বসিয়ে ফেলেছো। না না, তোমাকে আমি কখনো ক্ষমা করবো না। ওর কান্নাকাটি দেখে ওকে আর বিদেশে পাঠাতে পারলাম না, নিয়ে এলাম সাথে করে। রশিদ, কালকে ওদের বিয়ের ব্যবস্থা কর। আমি পরশু টিকিটটি কনফার্ম করে আমেরিকা চলে যাব। 1 মাসের মধ্যে ওখানকার ব্যবসা গুটিয়ে বাংলাদেশে চলে আসবো। কি নয়ন মিয়া, বাংলাদেশে থাকতে দেবে তো? যা বাবা, তুইও ফ্রেশ হয়ে নে।